বুয়েটের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনাটি রাত যে তরুণকে হত্যা করা হয়েছে তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আটক করেছে এবং তাকে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে তাকে কিন্তু ধরা হচ্ছে বুয়েটের সামনে থেকে। আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে। আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই যাকে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই হ্যাঁ ঠিক আছে, হচ্ছে আপনার এই পুষ্টি ইনস্টিটিউটের গতকালকে যে ঘটনাটা এক্সাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে ভাই এখানে কোনো ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 21 রেজিস্ট্রেশন। আপনি 21 রেজিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন অপরাধী যদি হয় এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এরা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না এবং আইনগত ভাবে আমরা গিয়েছিলাম। আপনি এভাবে মানে যে পরিষ্কার দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল না না কোনো মানুষকে মারে বলেন তো আপনি নিজে বলেন। এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, ও বলতেছিল যে আমিও জানি এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না, যান আপনি যান। আমার সাথে হলের সবাই ছিল। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই। ভাই এখানে ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা যা পারে সবাই দিচ্ছে। এখন আমি ভাই আগে বসে ভাই নাম জানে আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে ডিও নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে। হওয়ার পরে ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে, এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানাও না যে চোর, এর সন্দেহের সাথে মেরে এবং ভাই ও বলতেছিল ও জানে এটা ডিও। আপনারা দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে শাহবাগ নিয়ে যাচ্ছে। আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা একটু জানি তাদের কাছ থেকে। আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের ওখানে ও হচ্ছে আশ্রয় নিয়েছিল, ওর ডিপার্টমেন্টের ফ্রেন্ড। তো সে আমাকে জানাইছে যে ওকে হচ্ছে একটু যাই করার দরকার করতে হবে, তখন হচ্ছে আমরা ওকে এখানে নিয়ে আসি। ওরা এখন শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, আপনার শাহবাগ থানায়। ভিডিওতে আমরা তাকে দেখেছি, ভিডিওতে তাকে দেখার পরে আমরা তাকে পেয়েছি, এই শিক্ষার্থীরা আটক করেছে। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ থানায় যাবে। স্যার বিশেষ প্রক্টোরিয়াল টিম স্যার জানিয়ে দিয়েছে থানায় নিয়ে যেতে, আমরা থানায় নিয়ে আমরা একটু লাইভে যাই। আপনারা দেখছিলেন যে আপনার
আসছে। আপনি গেটের দিকে থাকেন। আপনি দেখছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই ঘটনা যে মূল হোতা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেখান থেকে তাকে আটক করেছে। এই মুহূর্তে তাকে শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে হয়তো সেখানে থানায় দেওয়া হবে এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আপনাদেরকে আবারও জানাবো সেখান থেকে। সে পর্যন্ত আমার সংবাদের সাথে থাকুন।